শুধু কৃষ্ণ ভক্ত আজ ব্যাসদেব এবং ভাগবত গ্রন্থের উপরে আলোকপাত করছি। ভাগবত হচ্ছে ভক্তিময় গ্রন্থ। ভাগবত হচ্ছে ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধিকার লীলা রসতত্ত্বময় গ্রন্থ। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী ভাগবত গ্রন্থকে বলেছেন নিগম কল্পতরুর গলিত ফলম। এই ভাগবত গ্রন্থখানা রচনা করেছেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। আজকের আলোচনা সেই শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব ও তার ভাগবত গ্রন্থের উপরে। কলিযুগের জীব হচ্ছে কলিহত জীব। কলিহত মানে পাপ মুখী জীব, কৃষ্ণ বহির্মুখী জীব, ভক্তিবিহীন জীব। এই কলিহত জীব পরিত্রাণে একমাত্র শ্রেষ্ঠ গ্রন্থই হচ্ছে ভাগবত গ্রন্থ। এই ভাগবত গ্রন্থ অধ্যয়ন, ভাগবত গ্রন্থ শ্রবণ, মনন এবং কীর্তন ইত্যাদির মাধ্যমে জীবের সর্বপাপ স্খলন হয়ে থাকে। সুতরাং আজকের এই আলোচনা হবে ভাগবত গ্রন্থ কিভাবে এই জগতে আবির্ভাব হলো। ধীবর কন্যা মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা রূপে অতুলনীয়, গুণে সর্বশ্রেষ্ঠা। রূপে এবং গুণে এই পৃথিবীতে অদ্বিতীয় হচ্ছে মৎস্যগন্ধা। কিন্তু মৎস্যগন্ধার গা দিয়ে, শরীর দিয়ে মাছের আষ্টে গন্ধ। তাই মৎস্যগন্ধার পিতা ধীবর তার মেয়েকে সুযোগ্য পাত্রের হাতে পাত্রস্থ করতে পারছে না। কারণ কোনো পাত্র যখনই আসে তখন মৎস্যগন্ধার রূপে মুগ্ধ হয়ে যখনই মৎস্যগন্ধার নিকটে যায় তখনই তার অঙ্গের আষ্টে গন্ধতে সে কি পাত্র ফিরে যায়। তাই ধীবর এই তার একমাত্র মেয়ে মৎস্যগন্ধার কি নিয়ে বড় দুর্ভাবনায় আছে, কিভাবে তার এই মেয়েকে পাত্রস্থ করবে। তাই একদিন কি করলো, সে মুনিবর পরাশরের নিকট যে উপস্থিত হল। পরাশর মুনির চরণে শরণাগত হলো এবং করজোড়ে তার কাছে তার মনের অভিপ্রায় ব্যক্ত করল। হে মুনিবর, আমার একটিমাত্রই মেয়ে, মেয়েটির নাম মৎস্যগন্ধা। রূপে গুণে অতুলনীয়, কিন্তু আমার মেয়ের অঙ্গ দিয়ে মাছের আষ্টে গন্ধ। তাই আমি আমার মেয়েটাকে সুযোগ্য পাত্রের হাতে পাত্রস্থ করতে পারছি না। তা আপনি যদি কৃপা করে আমার মেয়ের এই আষ্টিগন্ধ কৃপা করে দূরীভূত হবার জন্য করুণা করতেন, কৃপা করতেন, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকতাম। পরাশর মুনি বললেন যে শোনো ধীবর, তোমার মেয়ে এই আষ্টে গন্ধ দূরীভূত হতে পারে যদি কোনো মুনির আলিঙ্গনবদ্ধ হতে পারে। কোনো মুনিবর যদি কৃপা করে তোমার মেয়েকে আলিঙ্গন দান করে তাহলেই তোমার মেয়ের এই আষ্টে গন্ধটা দূরীভূত হবে। কারণ ভাগবতে বর্ণিত আছে সাধু সঙ্গ গুণে সাধু হওয়া যায়, সাধু দর্শনে যায় মনের ময়লা, আর পরশে উঠে প্রেম তরঙ্গ। তাই পরাশর মুনি ধীবরকে উপদেশ দিলেন যে তোমার মেয়েকে
কোনো মুনির আলিঙ্গনবদ্ধ যদি করতে পারো, তাহলে তোমার মেয়ের এই আষ্টে গন্ধটা দূরীভূত হবে। ধীবর গৃহে ফিরে আসলো, তার মেয়েকে পরাশর মুনির কথা জানালো। মৎস্যগন্ধা বলল যে পিতা, তাহলে তুমি যে প্রতিদিন নদীতে খেয়া বেয়ে যাত্রী পারাপার করো, এই খেয়া পারাপারের কাজটা আগামী কাল থেকে আমি করব। কারণ যদি দৈবাত কোনো মুনি ঋষি এই খেয়া পারাপারে আসে, তাহলে তার কৃপায় যদি তার আলিঙ্গনবদ্ধ আমি লাভ করতে পারি, তাহলে আমার এই আষ্টে গন্ধটা দূরীভূত হবে। তাহলে আমি আগামী কল্য থেকে আমি এই নদী পারাপারের কাজটা করব। যথায় তাই পরের দিন থেকে, পর দিবস থেকে মৎস্যগন্ধা নদী পারাপারের কাজে ব্রতী হলো। প্রতিদিন এপারের যাত্রী ওপারে, ওপারের যাত্রী এপারে সে পারাপার করতে লাগলো। এমনি করে কিছুদিন গত হওয়ার পর হঠাৎ একদিন পরাশর মুনি নিজেই যাত্রী বেশে নদীর পাড়ে এসে দাঁড়িয়েছে নদী পার হবার জন্য। মৎস্যগন্ধা কি করলেন? মুনি পরাশরকে তার নৌকায় তুলে পার করে দেবার জন্য সে নৌকা ছেড়ে দিল। নদীর মাঝখানে যখন নৌকায় তলিয়ে এসেছে, তখন মৎস্যগন্ধা দেখলো যে যাকে আমি পার করছি তাকে দেখতে ঠিক মুনির মতো, তাহলে অবশ্যই মুনি হবে। তাই করজোরে বলল, হে মুনিবর, আমার একটা অভিপ্রায় আজ আপনার চরণে আমি নিবেদন করতে চাই। পরাশর মুনি বললেন যে বলো, তুমি কি বলতে চাও? যে আমি দেখতে বা আমার রূপ এবং আমার গুণ এটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমার একটা দুর্ভাগ্য কি, আমার অঙ্গ দিয়ে মাছের আষ্টে গন্ধ কয়, আমার সর্ব অঙ্গ দিয়ে। তাই আমার পিতা আমাকে কোনো সৎ পাত্রের হাতে, সুযোগ্য পাত্রের হাতে পাত্রস্থ করতে পারছে না। তাই আপনি যদি কৃপা করে আমার এই মাছের আষ্টে গন্ধটা দূরীভূত করে দিতেন, তাহলে আমার একটা উপায় হতো। পরাশর মুনি মৎস্যগন্ধার কথা শুনে বললেন যে শোনো, তোমাকে কোনো মুনির আলিঙ্গনবদ্ধ হতে হবে। যদি কোনো মুনি তোমাকে কৃপা করে আলিঙ্গন দান করেন, তাহলে মুনির অঙ্গ পরশনে তোমার এই আষ্টে গন্ধটা দূরীভূত হবে। তো তুমি যদি মনে করো, তাহলে তুমি আমার আলিঙ্গনবদ্ধ হতে পারো, আমি তোমাকে আলিঙ্গন দান করতে পারি। মৎস্যগন্ধা করজোড়ে বলল যে ঠিক আছে প্রভু, তাই হবে। যদি আমার এই অঙ্গের আষ্টে গন্ধ দূরীভূত হয়, তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি আছি। আপনি কৃপা করে আপনার আলিঙ্গন দান করে আমার এই আষ্টে গন্ধটা দূরীভূত করে দিন। পরাশর মুনি বললেন, তাহলে ঠিক আছে, তুমি এক কাজ করো, এখানে তো সম্ভব নয়, তুমি ওই অদূরে একটা দ্বীপ দেখা যায়, ওই দ্বীপের নিকট নিয়ে তুমি তরুণীখানা ফিরাও। ওই দ্বীপে আমি তোমাকে আলিঙ্গনবদ্ধ করব, ওই নির্জন দ্বীপে। মৎস্যগন্ধা কি করলো? পরাশর মুনির কথা শুনে তরিখানা বেয়ে ওই নির্জন দ্বীপে নিয়ে তরি ভিড়িয়ে দিল, এবং তো ওই দ্বীপে নেমে পরাশর মুনি কর্তৃক আলিঙ্গনবদ্ধ হলো মৎস্যগন্ধা। আলিঙ্গনবদ্ধ হবার পর পরাশর মুনি বললেন যে শোনো মৎস্যগন্ধা, তোমার অঙ্গের দুর্গন্ধময় আষ্টে গন্ধ দূরীভূত হয়ে গেল, এবং তোমার আরো একটা তোমার হবে। সেটা কি? তোমার গর্ভে একটা পুত্র সন্তান জন্ম নেবে। তুমি
একটা পুত্র সন্তানের মা হবে এবং তোমার অঙ্গির যে আষ্টে গন্ধ আজ থেকে এখন থেকেই দূরীভূত হয়ে গেল। এবং এখন থেকে তোমার নাম মৎস্যগন্ধা নয়, এখন থেকে তোমার নাম সত্যবতী। তোমার নাম রাখা হলো সত্যবতী। আর শোনো সত্যবতী, আমি হচ্ছি মুনি, আমার বনে তপস্যা করা এটাই আমার ধর্ম। আমি তো সংসারই না, আমার তো সংসার করা ধর্ম নয়। সুতরাং আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার এই গর্ভের যে সন্তান হবে এই সন্তানের নাম রাখবে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন। তোমার এই সন্তানের নাম রাখবে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, কারণ তোমার সন্তান হবে কালো বরণ, তাই তার নাম হবে শ্রীকৃষ্ণ। আর এই দ্বীপের ভিতরে তোমার পুত্র সন্তানের জন্ম হলো, তাই তোমার এই পুত্রের নাম হবে দ্বৈপায়ন। এবং তোমার এই পুত্র যখন বড় হবে, আমাকে যখন স্মরণ করবে, যখন কোনো অসময়ে কোনো বিপদগ্রস্ত হয়ে যখন আমাকে স্মরণ করবে, আমি তখনই এসে আমার পুত্রকে আমি দর্শন দেব এবং তার সাহায্য করব, তাকে আশীর্বাদ করব। এই বলে পরাশর মুনি চলে গেলেন। সত্যবতীর গর্ভে শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের জন্ম হলো। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, শ্রীকৃষ্ণ মানে তার গায়ের রং কালো, তাই শ্রীকৃষ্ণ, এবং দ্বীপের ভিতরে তার জন্ম, তাই তার নাম হলো দ্বৈপায়ন, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন। তো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন যখন বড় হলো, তখন সে মনে মনে সিদ্ধান্ত করলো যে বেদ হচ্ছে সনাতন ধর্মের মূল আদি ধর্মগ্রন্থ বেদ। এই বেদ গ্রন্থকে সে 4টি ভাগে বিভক্ত করবে। এই পরিকল্পনা সে মনের ভিতরে পরিকল্পনা করল। কিন্তু তার এই পরিকল্পনাটা যেই শুনে সেই বলে যে না, শোনো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, তোমার দ্বারা এই বেদকে 4টি ভাগে ভাগ করা সম্ভব নয়, তুমি তা পারবে না। এত কঠিন কাজ, এত দুরূহ কাজ তুমি হাতে নিও না, তুমি তা পারবে না। কিন্তু কৃষ্ণ দ্বৈপায়নের একই তার চিন্তা, একই তার লক্ষ্য যে সে বেদকে 4টি ভাগে ভাগ করবে। তাই সে পিতাকে স্মরণ করলো, পরাশর মুনিকে সে স্মরণ করলো। স্মরণ করলে পরাশর মুনি এসে পুত্রের সম্মুখে দাঁড়িয়ে দণ্ডায়মান হলো, বলল, হে পুত্র, তুমি আমাকে স্মরণ করেছো কেন? শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন করজোড়ে বলল, হে পিতৃদেব, আমি একটা মহান কাজ হাতে নিয়েছি, সেই কাজ সম্পূর্ণ করার জন্য আপনার আশীর্বাদ প্রয়োজন। কি কাজ? যে আমি বেদকে 4টি ভাগে বিভক্ত করব। এই কথা শুনে পরাশর মুনি বললেন, শোনো শোনো কৃষ্ণ দ্বৈপায়ন, এ বড় দুরূহ কাজ, কঠিন কাজ, এটা সম্ভব হয় না। তবু তুমি যখন এই কর্ম করার জন্য সিদ্ধান্ত নিয়েছ, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি সাফল্য হও, তোমার এই কর্ম তোমার সিদ্ধ হোক। এই কথা বলে পরাশর মুনি চলে গেলেন। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন করলেন কি? বেদকে 4টি ভাগে ভাগ করলেন, ঋক, শ্যাম, যজু, অথর্ব। এই বেদকে ভাগ করাতে তিনি কি হলেন? প্রচারিত হলেন ব্যাসদেব। তখন তার নাম হলো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। এই শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বহু বহু গ্রন্থ রচনা করেছেন, বহু গ্রন্থ, কিন্তু তবুও তার মনে তিলমাত্র শান্তি নাই। কি যেন তার দ্বারা রচনা করা হয় নাই, কিসের যেন একটা অভাব সে অনুভূতি করতে লাগলো, অনুভব করতে লাগলো। তাই নদীর পাড় দিয়ে, নদীর তীরে প্রতিদিন সে পায়াচারি করে চিন্তামগ্ন ভাবে।
তো হঠাৎ করে একদিন দেবর্ষি নারদ, দেবতাদের মধ্যে যিনি ঋষি হন তাকে বলা হয় দেবর্ষি, আর রাজাদের মধ্যে যিনি ঋষি হন তাকে বলে রাজর্ষি। যেমন জনক রাজা, রাজর্ষি জনক রাজা। দেবর্ষি নারদ, দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন সম্মুখে। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব করজোড়ে বলল, প্রভু আপনি এসেছেন, আমি আপনার কাছে আমার যেন কিসের অভাব, আমি এত এত গ্রন্থ রচনা করেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে কোন একটা গ্রন্থ আমি রচনা করিনি, এখনো করিনি। আমার এই যে মনের দুশ্চিন্তা, মনের দুর্ভাবনা কিভাবে যাবে, আপনি কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি নারদ বললেন, শোনো কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, তুমি বহুত গ্রন্থ রচনা করেছ, কিন্তু এখনো তুমি কলিহত জীব। কলির জীব হচ্ছে কৃষ্ণ বহির্মুখী, কৃষ্ণমুখী নয়। কৃষ্ণ কথা ভালো লাগে না, কৃষ্ণ কথা শুনতে চায় না, কৃষ্ণ কথা মুখে বলতে চায় না, কৃষ্ণ নাম কীর্তনও করতে চায় না। এই কৃষ্ণ বহির্মুখী কলিহত জীবের পরিত্রাণের একমাত্র গ্রন্থ হচ্ছে ভাগবত, ভক্তিময় গ্রন্থ, অর্থাৎ রাধা কৃষ্ণের লীলাময় গ্রন্থ তুমি এবার রচনা করো। এটারই অভাব। এই রাধা কৃষ্ণের লীলাময় গ্রন্থ অর্থাৎ ভাগবত গ্রন্থ তুমি রচনা করো। এই গ্রন্থ কলিহত জীবের পরিত্রাণের গ্রন্থ হবে। তুমি এবার এই গ্রন্থ রচনায় প্রবৃত্ত হও। তাই ব্যাসদেব কি করলেন? ব্যাসদেব স্মরণ করলেন গণেশকে, বললেন যে প্রভু আমি এই ভাগবতীয় লীলা তত্ত্ব রস কথা আমি ব্যক্ত করে যাব, আর আপনি লিপিবদ্ধ করবেন। তাই এই ভাগবত গ্রন্থখানা ব্যাসদেব, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব তিনি ব্যক্ত করেছেন, বর্ণনা দিয়ে গেছেন, আর লিপিবদ্ধ করেছেন গণেশ ঠাকুর এইটা লিপিবদ্ধ করেছেন। এই ভাগবতীয় গ্রন্থ খানা কলিহত জীবের পরিত্রাণের গ্রন্থখানা। ভাগবত কথা, কৃষ্ণ কথা, এই কলির জীব, কলিহত জীব, কলির জীবের একমাত্র পরিত্রাণীর গ্রন্থই হচ্ছে ভাগবত গ্রন্থ। এই ভাগবত গ্রন্থ শ্রবণ, ভাগবত গ্রন্থ কীর্তন এবং ভাগবত গ্রন্থ মননের মাধ্যমে জীবের পরিত্রাণ হয়ে যায়। তা ভাগবতে গ্রন্থের ছোট্ট একটা আলোচনা করব। সে আলোচনাটা হচ্ছে শ্রীকৃষ্ণের মথুরা গমন। শ্রীকৃষ্ণের মথুরা গমন। মথুরার রাজা কংস, অত্যাচারী কংসের অত্যাচারী অতিষ্ঠ মথুরাবাসী। তাই মথুরাবাসীগণ চিন্তা করল যে কংসকে বধ করতে হলে, কংসের হাত থেকে মথুরাবাসী পরিত্রাণ পেতে হলে নন্দালয়ে মা যশোদার গৃহে ভগবান কৃষ্ণ তিনি আবির্ভাব হয়েছেন, অবতার হয়েছেন। এবার ভগবান দাপরে কৃষ্ণ অবতার দৈবকী গর্ভে জন্ম নিয়ে মা যশোদার গৃহে লালন পালন হচ্ছেন ভগবান কৃষ্ণ। তো এই কৃষ্ণকে যদি মথুরাতে আনয়ন করা যায়, তবেই কৃষ্ণ কর্তৃক রাজা কংসের বিনাশ হতে পারে, নতুবা হবে না। তাই কি করলো মথুরাবাসীগণ? সকলে অক্রুমণির কাছে যে উপস্থিত হলো। অক্রুমণির কাছে যে মথুরাবাসীগণ করজোড়ে বলল, হে প্রভু, এই মথুরাবাসীকে রক্ষা করার, কংসের হাত থেকে পরিত্রাণের একমাত্র উপায় আপনি করতে পারেন। কিভাবে? যে আপনি ওই বৃন্দাবন থেকে
যশোদার গৃহ থেকে আপনি যদি কৃষ্ণকে এই মথুরায় আনয়ন করতে পারেন, কৃষ্ণ কর্তৃক রাজা কংস অবশ্যই মৃত্যুবরণ করবে, ধ্বংস হবে, ধর্ম স্থাপন হবে, অধর্ম বিনাশ হবে, দুষ্টের দমন হবে এবং শিষ্টের পালন হবে। তাই অক্রমণে কি করলেন? তিনি রথখানা নিয়ে মথুরাবাসীদের রক্ষার জন্যে তিনি বৃন্দাবন অভিমুখী রওনা হলেন। ভক্ত স্বজন, শ্রীমৎ গীতায় ভগবান নিজেই উল্লেখ করেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং স্থিতাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যেখানে যেখানে যুগে যুগে ধর্মের গ্লানি, অধর্মের পরাজয়, ধর্মের গ্লানি, অধর্মের বিস্তার, সাধুজন ভক্তজন নিগৃহীত এবং অসাধু দুষ্ট লোকের ক্ষমতা বিস্তার ইত্যাদি যখন হয়েছে, তখনই ওই সাধুজন ভক্তজন নয়ন জলে বক্ষ প্লাবিত করে গোবিন্দকে স্মরণ করেছে, হে প্রভু, এখন তোমার এই ধরাধামে তোমার প্রয়োজন। কারণ দুষ্টের দমন, শিষ্টের পালন, ধর্ম স্থাপন, অধর্ম বিনাশ একমাত্র তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। ভক্তের এই আকুল আহ্বানে, ভক্তের নয়ন জলে আহ্বানে ভগবান কি করেছেন? যুগে যুগে তিনি মানব রূপে এই ধরাধামে অবতরী হয়েছেন। যেমন সত্যযুগে শ্রীহরি, ত্রেতায়ে 4 অংশে শ্রীরাম, লক্ষ্মণ, শত্রুঘ্ন, ভরত, দাপরে শ্রীকৃষ্ণ এবং কলিতে গৌর অবতরী। তাই দুষ্টের দমনে, শিষ্টের পালনে সদা সর্বদা ভগবান তিনি কি করেছেন? তিনি এই ধরায় তিনি অবতরী হয়েছেন। তো অক্রমণী রথখানা নিয়ে বৃন্দাবন অভিমুখে রওনা হলো। বৃন্দাবন যেয়ে প্রথমে মা যশোদার কাছে গেল, মা যশোদার গৃহে গেল, যে বলল, ও মা, তোমার কৃষ্ণকে আমি মথুরায় নিয়ে যেতে এসেছি। কেন? যে মথুরার রাজা কংস অত্যাচারী, মথুরাবাসী বড় অতিষ্ঠ হয়েছে, কংসের অত্যাচারে অতিষ্ঠ তারা। অধর্ম, মথুরাতে অধর্মের বিস্তার এবং ধর্মের গ্লানি হয়েছে। সুতরাং ও মা, তোমার কৃষ্ণকে কয়েকটা দিনের জন্য, কিছুক্ষণের জন্য তোমার কৃষ্ণকে আমি মথুরাতে নিয়ে যাব, কংসকে বধ করে আবার তোমার কৃষ্ণকে তোমার এই বৃন্দাবনে তোমার গৃহেই ফিরিয়ে দিয়ে যাব। মা যশোদা প্রথমে রাজি হলো না, পিতা নন্দও রাজি হলো না, কিন্তু অনেক বলে কয়ে, অনেক কাকুতি মিনতি করে, অনেক ছলনার আশ্রয় নিয়ে অবশেষে মা যশোদা এবং নন্দরাজা দুজনে রাজি হল। ঠিক আছে, কিন্তু কৃষ্ণকে যেভাবে নিয়ে যাবেন ঠিক সেইভাবেই কিন্তু পৌঁছিয়ে দিয়ে যাবেন। অক্রমণী বললেন, ঠিক আছে মা, কোনো চিন্তা করবে না, যেভাবে নিয়ে যাব ঠিক কংস বধ হলে আবার আমি এসে ফিরিয়ে দিয়ে যাব। কিন্তু বাধা হলো শ্রীমতী রাধিকা। যখন অক্রমণী কৃষ্ণকে রথে চড়িয়ে মথুরার দিকে রওনা হয়েছে, এই সংবাদটা শ্রীমতী রাধিকার কর্ণে পৌঁছানো মাত্রই শ্রীমতী রাধিকা সমস্ত সখীগণকে নিয়ে রাস্তা আগুলিয়ে দাঁড়ালো, রথ যেতে দিবে না। বলল, হে কৃষ্ণ, হে প্রাণনাথ, তোমাকে যদি মথুরায় যেতেই হয় তাহলে এই রথখানা অভাগিনী রাধার দেহের উপর দিয়ে নিয়ে যাও, কারণ তুমি বিনে রাধা কখনোই বাঁচতে পারে না, তাই তোমাকে আমি মথুরায় যেতে দেব না। অক্রমণী অনেক অনুরোধ করলো শ্রীমতী রাধাকে, কিন্তু অক্রমণীর কথা রাধা মানতে নারাজ। তখন অক্রমণী
কৃষ্ণকে কি করলেন? ইশারা দিলেন যে একটু ছলনার আশ্রয় নেওয়ার জন্য। কৃষ্ণ বললেন, রথ থেকে নেমে শ্রীমতী রাধিকার হস্ত ধারণ করে বললেন, রাধে তুমি ব্যস্ত হইও না, আমি যাব আর আসব। কংসকে বধ করেই আমি আবার এই বৃন্দাবনে ফিরে আসবো, আমি তোমাকে কথা দিচ্ছি। শ্রীমতী রাধা নয়ন জলে বক্ষ প্লাবিত করে প্রভুর হাত দুটি ধরে বলল যে, হে প্রভু, হে সখা, হে প্রাণনাথ, তুমি কি সত্যি বলছো তুমি আসবে? যে হ্যাঁ, আমি তুই সত্য করলাম, আমি যাব, আজ যাব, কাল কি করব? কংসকে বধ করে ফিরে আসবো। এই বলে কয়ে মিথ্যার ছলনার আশ্রয় দিয়ে শ্রীমতী রাধাকে বুঝিয়ে কৃষ্ণ কি করলেন? মথুরাতে চলে গেলেন। মথুরাতে যে কংসকে বধ করলেন, বধ করে মথুরার রাজা হয়ে সিংহাসনে বসলেন। আর তিনি বৃন্দাবনে ফিরে আসলেন না। মথুরাতে তিনি কি করলেন? কুব্জাকে বায়ে বসিয়ে তিনি রানী মানে বায়ে বসিয়ে তিনি মথুরার রাজ্যভার প্রজা পালনের দায়িত্ব তিনি গ্রহণ করলেন। হে ভক্ত প্রভুগণ, প্রভুর এই অমৃত সুধাময় কথাগুলো, ভগবানের কথাগুলো সকলই অমৃত সুধাময়। এই কথার ভিতরে অমৃত সুধা নিহিত আছে, যে সুধা আস্বাদন করলে জীবের ক্ষুধা আর তৃষ্ণা থাকে না। আমার ভক্ত মায়েরা, বাবারা, আমরা এই যে দধি, দুগ্ধ, ছানা, মাখন ইত্যাদি খাদ্য আহার করি, এগুলো জীব দেহটাকে সজীব রাখার জন্যে জীবাত্মার ক্ষুধা হচ্ছে এগুলো। কিন্তু পরমাত্মারও তো একটা ক্ষুধা আছে। সেই পরমাত্মার ক্ষুধা হচ্ছে কৃষ্ণ কথা, ভাগবত কথা। যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের মুখে ভাগবত কথা হয়, সেই ভাগবত কথার যে রস, ওই রস আস্বাদন করে পরমাত্মা তার ক্ষুধা দূরীভূত করে। সুতরাং ভাগবত কথা শ্রবণ, ভাগবত কথা মনন, ভাগবত কথা কীর্তন ইত্যাদি যথাযথভাবে যিনি করেন, এই শ্রবণ মনন কীর্তন করতে করতে একদিন তার এই দেহটা কি হয়ে যাবে? ভাগবতময় হয়ে যাবে, ভক্তিময় হয়ে যাবে, কৃষ্ণময় হয়ে যাবে। যেদিন এই দেহটা ভাগবতময়, কৃষ্ণময়, ভক্তিময় হয়ে যাবে, সেই দিন আর তার কি হবে? কৃষ্ণ বলিতেই তার নয়ন গলিত হবে। কৃষ্ণ ভক্তি তার সদা সর্বদা জাগ্রত থাকবে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি, শুদ্ধ প্রেম তার ভিতর জাগ্রত হবে। আমার ভক্ত মায়েরা, সাধু, বৈষ্ণব, সন্ন্যাস, এগুলো তো গৃহ ছেড়ে বাইরে বনে যে হওয়া যায় না। এই গৃহে থেকেই সাধু, বৈষ্ণব, সংসার, সন্ন্যাস হওয়া যায়। তাই তো ভাগবতে বর্ণিত আছে, সংসারে থাকিয়া যদি হয় ভাবের উদয়, পরম বৈষ্ণব বলে জানিবে নিশ্চয়। এই সংসারের মাঝে থেকেই কৃষ্ণ ভাবের ভাবান্বিত হওয়া যায়। যেমন একটা বাইম মাছ, তার সেই গর্তে থাকে, কাদাময় গর্তে সে থাকে, কিন্তু যখন সেই কাদাময় গর্ত থেকে বাইম মাছকে টেনে বার করা হয়, তখন দেখা যায় যে বাইম মাছের গায়ে কোনো কাদা লাগানি। কারণটা কি? অর্থাৎ ভগবান ওই মাছের অঙ্গে এমন একটা মহিমা তিনি রেখেছেন যে বাইম মাছ হাজার কাদার ভিতরে থাকলেও তার গায়ে কাদা লাগে না। সুতরাং হে ভক্ত মায়েরা, ভক্ত বাবারা, এই সংসারটা হচ্ছে একটা কাদাময় নর্দমা, কাদাময় পুকুর, কর্দমাক্তময় পুকুর। এই কর্দমাক্তময় সংসারের মধ্যে থেকে যিনি সংসার বহির্মুখী, বিষয় বহির্মুখী, বিষয়ের মায়া যিনি রহিত হতে পারেন, করতে পারেন, বিষয় থেকে যিনি চিন্তা থেকে যিনি মুক্ত হতে পারেন, তিনি হচ্ছেন বৈষ্ণব, তিনি হচ্ছেন সাধু, তিনি হচ্ছেন ভক্ত। এই যে বৈষ্ণবের কথা আছে, তরুণেবা সহিষ্ণুতা অমানীনা মানা দেবা কীর্তনীয় সদা হরি। এই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। যখন তৃণের মতো হয় তার মনটা হবে, তখন সে বৈষ্ণব। যখন বৃক্ষের মতো সহ্যশীল হবে, তখন সে বৈষ্ণব। যখন তার কুলমান থাকবে না,
এবং যখন সদা সর্বদা ভাগবত কথা, ভক্তিময় কথা, কৃষ্ণ কথা যখন সদা সর্বদা তার বদনে থাকবে, সদা সর্বদা সে কৃষ্ণ বলতে যখন নয়ন জলে সে প্লাবিত হবে, তখনই সে পরম বৈষ্ণব হয়ে গেল, পরম সাধু, পরম ভক্ত, সদ্গুণাশ্রিত। তিনি হচ্ছেন বৈষ্ণব, সদ্গুণাশ্রিত। তো শুধু ভক্তগণ, এই ভাগবত কথাগুলো আমাদেরকে, ভাগবত গ্রন্থ আমাদের অধ্যয়ন, আমরা এই যে লেখা আছে, ভাগবতেই আছে, সাধু দর্শন যায় মনের ময়লা, পরশে উঠে প্রেম তরঙ্গ। যারা ভাগবত গীতা অধ্যয়ন করতে পারেন না, কিন্তু নয়ন দিয়ে ভাগবত গ্রন্থখানা হাতে নিয়ে বাস ভগবানের কথাগুলো দর্শন করলেন, ওই যে দর্শনে যায় মনের ময়লা, দর্শন করলেই তো মনের ময়লা গেল, পরশে উঠে প্রেম তরঙ্গ। ভাগবত গ্রন্থখানা, গীতা গ্রন্থখানা বক্ষে ধারণ করেন, মস্তকে ধারণ করেন, ওই যে সাধুর পরশে যায়, পরশে উঠে প্রেম তরঙ্গ। দেখবেন যে শ্রীমৎ ভাগবত গ্রন্থ, শ্রীমৎ গীতার পরশে, কারণ গীতা ভাগবত হচ্ছে পরম বৈষ্ণব, পরম সাধু। কারণ ভগবান তো বলছেন, আমা হইতে আমার কথা বড়, আমা হইতে আমার নাম বড়, নাম ও কথা হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণের ধুলি আরো বড়। সুতরাং হে ভক্ত মায়েরা আমার, এই ভাগবত গ্রন্থখানা হচ্ছে ভগবানের চাইতেও বড়, এই গীতা হচ্ছে ভগবানের চাইতেও বড়। এই ভাগবত গ্রন্থ, এই গীতা গ্রন্থ যদি বক্ষে ধারণ করা যায়, তাহলে তাপিত অঙ্গ অমনি শীতল হয়ে যায়। কারণ দেহের ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে রিপুগুলো আছে, এই রিপু তারিত দেহটা সদা সর্বদাই তাপ জ্বালা, রোগ, শোক ইত্যাদিতে এই দেহটা জর্জরিত। এই দেহটা শীতল হবে, কিসে শীতল হয়? কখন? সাধুর পরশনে। তাই গীতারূপ সাধু, গীতার ভাগবত স্বরূপ বৈষ্ণব, ভাগবত স্বরূপ সেই ভক্ত ইত্যা যখন আমি বক্ষে ধারণ করব, মস্তকে যখন ধারণ করব, তখনই আমার দেহের যে তাপ, দেহের রোগ, শোক, জ্বালা সমস্ত দূরীভূত হয়ে দেহটা ভজনশীল, দেহটা শুদ্ধ, দেহটা ভক্তিময়, প্রেমময় হয়ে একজন প্রহ্লাদ সম চরিত্র তার গঠন হয়ে যাবে। আমার ভক্ত মায়েরা, ভক্ত বাবারা, আর দীর্ঘায়িত নয়, আপনাদের যদি এই কথাগুলো ভালো লাগে, মন দিয়ে কথাগুলো শুনবেন। কারণ এই জগৎ থেকে সবাইকে একদিন চলে যেতে হবে, কারো থাকার উপায় নেই। এই বিষয় আশয়, টাকা পয়সা, জমি জমা, বাড়ি ঘর, এর সকলেই পড়ে থাকবে, সাদের দেহ কানাও পড়ে থাকবে। যেদিন এই দেহ থেকে দেহের প্রাণ পাখি চলে যাবে, সেই দিন একমাত্র সেই ভবনদী বৈতরণী পারের একমাত্র কান্ডারি হচ্ছে আমার ভগবান। আর সেই পারের কই হচ্ছে ভগবানের নাম, অর্থাৎ কৃষ্ণ নাম, ভাগবত কথা, শ্রীমদ গীতার কথা। এইগুলো আপনার সম্বল যার থাকবে, সে সুখে আনন্দে নাচতে নাচতে সেই ভবনদী পাড়ি দিয়ে চলে যেতে পারবে। ভগবানের কথা স্মরণ করে, ভাগবত কথা স্মরণ করে যার মৃত্যু হবে, তার স্মরণেও মরণেও তার সুখ আছে। হে ভক্ত ভাইয়েরা, ভক্তগণ, এই ভাগবত কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা শুনবেন, আপনারা এইগুলো পালন করবেন। কারণ একটা কথা হলো কি, যে এই নশ্বর পৃথিবীতে, এই নশ্বর যে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, তাকে নশ্বর বলে। এই নশ্বর দেহ, এই দেহটাও ধ্বংস হবে, কিন্তু দেহের ভিতরে যে আত্মাগুলো আছে সেগুলো ধ্বংস হবে না। কর্ম অনুযায়ী আবার তার জন্ম। যদি আমি এই জগতে ভালো ভালো কর্ম করে যাই, তাহলে হয়তো আবার মানব জন্ম। আরো ভালো কর্ম যদি করি, তাহলে কি হবে? আমার প্রাণ অন্তকালে, আমার প্রাণ যখন চলে যাবে এই দেহ থেকে, তখন রাধা গোবিন্দের রাতুল চরণে জন্ম জন্মান্তরের জন্য হয়তোবা আশ্রয় হয়ে যেতে পারে। এ ভক্ত মায়েরা, তাই ভগবানকে স্মরণ করুন, ভগবানের নাম জপ করুন, মনন, শ্রবণ, মনন, কীর্তন ইত্যাদি সদা সর্বদা করেন। হাতে করেন গৃহকর্ম, মুখে বলেন হরি, অনায়াসে দিয়ে যাবেন ভবসিন্ধু পারি। আর দীর্ঘ না, এখানেই আমি আমার ভাগবতীয় কথা শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।